বহু চর্চিত বাম কংগ্রেস জোটের দরজা কি এবার বন্ধ হতে চলেছে? এতদিন প্রদেশ কংগ্রেস কি করে সেদিকে নজর রেখেছিল আলিমুদ্দিন। সভাপতি হওয়ার পর থেকে বিধানসভা নির্বাচনে 294টি আসনে লড়ার কথা বারবার বলে এসেছেন শুভঙ্কর সরকার। ভোটের মাস দুয়েক আগেও হেলদোল নেই ওই শিবিরে। সময় নেই বলে ধৈর্যচ্যুতিও ঘটছে লাল ঝান্ডার। শহীদ মিনারে সমাবেশের পর আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বল গড়িয়েছিলেন। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তারপরই কংগ্রেসকে জোট প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্ত আসার কথাও বেশ কয়েকবার বলেছেন। তাতেও কোনো কাজ হয়নি। উল্টে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অশোক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, অহেতুক মাথা ঘামাবেন না। তারপরই বাম কংগ্রেস জোটের সম্ভাবনার ক্ষীণ আলোটুকুও নিভে গেল কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এবার মোহাম্মদ সেলিম নিজেই জোট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন, যা দেখে রাজ্য রাজনীতির অভিজ্ঞ লোকজন বলতে শুরু করেছেন, এবারের নির্বাচনে দুই পুরনোর বন্ধুর হাত ধরার সম্ভাবনা অনেকটাই কমে গেল। যেদিকে গড়াচ্ছে পরিস্থিতি তাতে দুই দলকে আলাদা আলাদা লড়তে দেখা যেতে পারে। এই মুহূর্তে বাংলার নির্বাচনী খবর যা পাওয়া যাচ্ছে তাতে ফেব্রুয়ারি শেষেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হতে পারে। 3 দফায় ভোট শেষ করতে চাইছে নির্বাচন কমিশন। ফলে ভোটের দামামা যে এই রাজ্যে বেজে গিয়েছে তা মোটামুটি বলেই দেওয়া যায়। এই পরিস্থিতিতে আলিমুদ্দিন জোটের পর্ব শেষ করতে চাইছে। বাম ঐক্যে ফোকাস রাখা হচ্ছে। আইএসএফ কে আবার সঙ্গে নেওয়া হবে, শুধু অপেক্ষা কংগ্রেসের। কিন্তু সময় দ্রুত গড়ালেও কংগ্রেসের তরফে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা ধৈর্যচ্যুতি ঘটাচ্ছে বামেদের। প্রদেশ কংগ্রেস প্রথম দফায় নির্বাচনী বৈঠক সারলেও তাতে বামেদের সঙ্গে জোট নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এআইসিসি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে এমনই জানা গিয়েছে, কিন্তু কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের তরফে এখনো কোনো বার্তা নেই। এই পরিস্থিতিতে সিপিআইএম কি করবে সেটাই বুঝে উঠতে পারছে না। সমস্যা শুধু একটাই, কংগ্রেস শেষ মুহূর্তে জোটে এলে আসন বন্টন নিয়ে জটিলতা তৈরি হতে পারে। বামফ্রন্টের শরিক দলগুলো আসন সমঝোতা নিয়ে কথা বলতে শুরু করেছে। তাদের যে সংখ্যক আসন বরাদ্দ করা হচ্ছে তাতে তারা খুশি নয়, এমনটাও শোনা গিয়েছে। শুধু তাই নয়, কংগ্রেসের সঙ্গে জোটে আগ্রহী নয় সিপিআইএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো দলগুলো। আসন বন্টনের পুরো প্রক্রিয়া থমকে রয়েছে বলেই বিপাকে পড়েছে সিপিআইএম। তাই আরও বেশি করে কংগ্রেসের জোট সিদ্ধান্ত জানার জন্য মরিয়া তাগিদ দেখা গিয়েছে আলিমুদ্দিনে। কিন্তু হাত চিহ্নের হেলদোল না দেখেই কি সেলিম কার্যত বিস্ফোরণ ঘটালেন? জোট রাজনীতি নিয়ে কংগ্রেস নেতৃত্বের সিদ্ধান্তহীনতাকে নিশানা করে সেলিমের সরাসরি অভিযোগ, বর্তমান কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট কোনো অবস্থান নিতে পারছে না। সেলিম পান্ডুয়ায় সাংবাদিকদের বলেছেন, অধীর চৌধুরী যখন প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন তখন বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল। এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবুর মধ্যে তৃণমূলের প্রতি একটু বাড়তি দরদ আছে বলেই মনে হয়। তিনি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এআইসিসি কি বলবে তার জন্য অপেক্ষা করছেন। শুভঙ্কর বাবু যদি জোট না চান, অধীর বাবু যদি চান, তাহলে সেটা তাদের দলের ব্যাপার। আমরা বলেছি আগে অবস্থান স্পষ্ট করতে হবে যে আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, যেটা শুভঙ্কর বাবু এখনো বুঝতে পারছেন না। ওজন করে দেখছেন তৃণমূলের সঙ্গে গেলে লাভ নাকি বিজেপির সঙ্গে গেলে লাভ নাকি বামেদের সঙ্গে গেলে লাভ। রাজনীতি এরকম ভাবে হয় না। এতেই শেষ নয়, একই সঙ্গে সেলিম স্পষ্ট করে দিয়েছেন, আমরা নির্বাচনের কাজ শুরু করে দিয়েছি। কংগ্রেসকে ঠিক করতে হবে যে তারা বিজেপির সঙ্গে যাবে, তৃণমূলের সঙ্গে যাবে না বামেদের সঙ্গে। আমরা চাই বিজেপি তৃণমূল বিরোধী সবাই এক হোক। আমরা কাউকে ছাড়ছি না, কাউকে পায়েও ধরতে পারবো না। কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে। বামফ্রন্ট দীর্ঘদিন অপেক্ষা করে থাকতে পারে না। 17 ও 18 ফেব্রুয়ারি সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানেই জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনার গতি প্রকৃতি যা বলছে, কংগ্রেস যদি এর মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট না করে, লাল ঝান্ডা একাই হাঁটবে বাংলার বিধানসভা নির্বাচনে।